সকালবেলা উঠেই চলে গেলাম ঘুরতে। এই দেখো গোপাল আর রায়কে কি সুন্দর সাজিয়ে নিয়েছি, গাড়িতে বসিয়ে দিয়েছি। তো আমরা আজকে দীঘা যাচ্ছি। তো রাস্তায় কোলাঘাটে আমরা বেশি কিছু খেলাম না, ডিম পাউরুটি টোস্ট খেয়ে নিলাম। তো খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম রাস্তায়। এবার এই যে দীঘার গেটটা, দীঘার গেটে চলে এসেছি। সমুদ্রের কাছাকাছি আসলে মনটা দারুণ হয়ে যায়, সেই জন্যে আমারও মনটা খুব ভালো হয়ে গেল। এবার ঢুকছি দীঘার গেটের মধ্যে, দারুণ মজা। এবার হোটেলে ঢুকে পড়লাম। হোটেলটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো হোটেলে ঢুকে পড়লাম। আমি স্নান টান করেই এসেছিলাম আমরা। তো এবার আমরা এসে লাঞ্চ করব বলে বেরিয়ে পড়লাম। নিচেই লাঞ্চের সব ব্যবস্থা রয়েছে। তো আমরা সেখানে না খেয়ে একটা অন্য জায়গায় খেলাম। খুব সুন্দর রান্না, ভাত, সবজি, ডাল সব কিছু। সন্ধেবেলা এই যে আমাদের হোটেলের কাছে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে তারপরে একটু বেরোলাম। বেরিয়ে সুইট পপকর্ন খেলাম। এই দেখো সমুদ্র, অন্ধকার আর ঢেউ, সাদা ঢেউ, ভালো লাগে বেশ। সমুদ্র কোনোদিনই পুরনো হয় না বাঙালিদের কাছে, তো সেই জন্য সমুদ্রে বারে বারেই যাই। তো এখানে আবার আইসক্রিম নিয়ে নিলাম, রাত্রে খাবো। এবার আমাদের এখানে বুফে চালু হয়ে গেছে, ডিনার। অনেক কিছু খাবার ছিল, ডাল, চিকেন, পনির, রাইস, স্যালাড, অনেক কিছু। তো শোয়ার সময় আইসক্রিম খেয়ে নিলাম, টেস্ট ছিল আইসক্রিমটার। সকালবেলা উঠে পড়লাম। গুড মর্নিং সবাইকে। এই যে আমাদের রুমটা দেখো, খুব খোলামেলা, খুবই সুন্দর রুমটা। একটু সমুদ্রের ওইখানে যাব, তা চলে আসলাম। দেখো প্রচণ্ড ঢেউ সমুদ্রে, আর এখানে সব মাছ ধরছে মনে হচ্ছে, বুঝতে পারলাম না এগুলো কি। তবে আজকে প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ। এবার আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, পোয়া ছিল, তারপরে নান ছিল, চানা ছিল, এখানে ফ্রুটস ছিল অনেক, কলা, তরমুজ, ডিম সেদ্ধ ছিল, অনেক কিছুই ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু ভাবলাম সমুদ্রের পাড়ে হাঁটতে যাব। তো হাঁটতে গেলাম। তবে যাই বলো না কেন, আমার দীঘার থেকে মন্দারমণিই বেশি ভালো লাগে। হোটেল থেকে সমুদ্রটা অনেকটাই দূর। এটা নিউ দীঘায় ছিলাম, তো একটু ঘুরলাম এই আশেপাশে। ঢেউটা এখনও অবধি আছে ভালোই, মানে অনেকটাই জল আছে। তো এবার আমরা একটু পার্কে ঘুরলাম, এই যে ঢেউ সাগর। তো পার্কটা একটু হাঁটলাম। এই পার্কে আমি ফার্স্ট আসলাম। আমি প্রতিবারই এসে দীঘায় থাকিনি কোনো দিন, মন্দারমণিতেই বেশি থাকি আমরা। এবার এসে দীঘায় থাকলাম। তারপরে একটু পার্কটা ঘুরলাম, একটু ফটো তুললাম, ভালো লাগলো। এই যে বাচ্চাদের টয় ট্রেন, এটা বাচ্চাদের সব জিনিসপত্র, মানে এখানে খেলে বাচ্চারা পার্কের মতো এখানে বাচ্চারা সবাই খেলে। এবার দুপুর হয়ে গেল, স্নান টান করে এবার আমরা লাঞ্চে আসলাম। এখানে লাঞ্চে অনেক আইটেম ছিল, পনির আছে, ডাল আছে, তারপরে ভাত, সব কিছু খাওয়া দাওয়া করে সন্ধেবেলা আর ভাবলাম বেরোবো না। কোথায় বেরোবো, এখানে দেখার মতো কি আছে, সেরকম কিছু নেই, সেই জন্য আর বেরোলামও না। এই যে আমাদের হোটেলের ব্যালকনি থেকে নিচটা, সব জায়গায় আলো, রাস্তাও খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে, রাস্তাঘাটও বেশি ভিড় নেই। তবে বৃষ্টি হচ্ছে খুব, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। আর ওই যে আমাদের গাড়ি ব্লু কালারের, এই বৃষ্টির জন্যে আর বেরোলাম না। এবার আজকে সকাল হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব ভাবছি। বাড়িতে যাওয়ার আগে একবার মন্দারমণিতে তো যাবই। তো মন্দারমণিতে আসলাম, এসে একটু সমুদ্রের পাড়ে হাঁটবো ভাবলাম। এই যে সমুদ্রের পাড়ে চলে এসেছে, আর আমার গোপুরাও আছে আমার সাথে। জল অনেকটাই দূরে, তো আমরা ভাবলাম এখানে একটু বসবো, বসে মাচায় বসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে আমরা যখন থেকে বেরিয়েছি এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। গাড়ি চালাতে গেলে পুরো মনে হচ্ছে ধোয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এখানে সব খেলছে, খেলাধুলা করছে, কবাডি খেলছে, সব আনন্দ করছে। সমুদ্রের পাড়ে আসলে সবারই খুব আনন্দ হয়। সমুদ্রটা সবারই মনে হয় খুবই পছন্দের, আমারও পছন্দের।
আর ওই যে দূরে একটা নৌকা, মনে হয় মাছ ধরছে, ট্রলার মনে হয়। তো খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে ডাবের জল খেলাম। তো এবার কোলাঘাটে পৌঁছে গেলাম, ওখানে একটু চা খেলাম। দেখো কোলাঘাটের ওখানে একটা জায়গায় কি সুন্দর পাখি, কত ম্যাকাও, তারপরে মাছ, কত কিছু রয়েছে। ম্যাকাওগুলো কি ডাকছে, মানে আওয়াজে মানে কান ফেটে যাচ্ছে, এত জোরে জোরে ডাকছে। ওদের খাবার দিচ্ছে কি সুন্দর, কত রকম রঙের, কত রকম হলুদ সবুজ মিশানো, সাদা, প্রচুর প্রচুর। এদিকে ওদিকে সব জায়গায় রয়েছে দেখো। আর এখানে হলো মাছ, হরেক রকমের মাছ, জলের মধ্যে খেলা করছে মাছরা। আবার একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম ওখানে আবার ঘোড়া রয়েছে, ঘোড়াদেরও খাবার দিচ্ছে এখানে। আর ওইখানেই একটা মন্দির আছে, শিব মন্দির, খুবই সুন্দর মন্দিরটা, শ্বেত পাথরের। আর এই যে কোলাঘাট, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে।